জ্যাসকে দিদির সম্মান দিতেই শেষ পর্যন্ত কৌশিকীর মন জিতে নিল মেহেন্দি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে মেহেন্দির সাথে, আর মেহেন্দি তখন বলে, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, এটা ঠিকই যে তুই উৎসবকে বাঁচাতে এসেছিলিস সেদিনকার, কিন্তু এখন আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা দেখার পর তো আর কোনো অবিশ্বাস নেই তোর প্রতি। আমি সত্যিই তোর কাছে দুঃখিত, ক্ষমা চাইছি আমি, তুই আমাকে ক্ষমা করে দে। মেহেন্দি তখন এই সমস্ত কথাগুলো বলায় জগদ্ধাত্রীর চোখ থেকে অটোমেটিক্যালি জল পড়তে থাকে আর বলে, তুই আমাকে কি বললি মেহেন্দি? মেহেন্দি বলে, হ্যাঁ ঠিকই বলেছি, তুই জ্যাস সান্যাল তো বটেই, কিন্তু তোর আরও একটা পরিচয় আছে, তুই আমার দিদি। আমি তোর সাথে অনেক অসভ্যতামি করেছি, সে কথা আমি নিজের মুখেই স্বীকার করছি, কিন্তু তুই আজ আমার সিঁথির সিঁদুর রক্ষা করেছিস। তুই না থাকলে আমার সিঁথির সিঁদুর কখনো রক্ষা পেত না, তাই তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করতে পারবি না দিদি? জগদ্ধাত্রী বলে, তুই আমাকে দিদি বলে ডেকেছিস, আমি যে তাতে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি ঠিকই জানতাম যে একদিন আসবে যেদিন তুই আমাকে সত্যি দিদির সম্মান দিবি, আর সেই দিনটা ফাইনালি এসেছে, তাই আজ আমি খুবই খুশি হয়েছি মেহেন্দি। এর মধ্যেই তখনই চলে এসেছে উৎসব আর বলে, মেহেন্দি চলো এখান থেকে, অনেকটা সময় হয়ে গেছে, চলো বলছি। মেহেন্দি তখন বলে, চলে তো আমি যাবই উৎসব, তবে সত্যি বলতে আজ যদি দিদি না থাকতো আমি তোমাকে বাঁচাতে পারতাম না। এই বলে জগদ্ধাত্রীর কাছ থেকে দূরে সরে যায়। আর অন্যদিকে জগদ্ধাত্রী বুঝতে পারে এতগুলো দিন পর অবশেষে মেহেন্দির কাছ থেকে দিদির সম্মান পেয়েছে জ্যাস। মেহেন্দি যদিও এতগুলো বছর পর জগদ্ধাত্রীকে দিদির সম্মান দিয়েছে, কিন্তু জগদ্ধাত্রী তো অনেক আগে থেকেই মেহেন্দিকে নিজের বোনের সম্মান দিয়েছে, আর সেটা নিয়েই রীতিমতো প্রাউড ফিল করছে জগদ্ধাত্রী। আর অন্যদিকে দেখা যায় কৌশিকী এখনও বাড়িতে আসেনি, আর তার মধ্যেই চলে গেছে উৎসব আর মেহেন্দি। উৎসব আর মেহেন্দিকে দেখার পরে তখনই বৈদেহী মুখার্জি বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? উৎসব তখন বলে, হ্যাঁ মম, সব ঠিকই আছে, কেন ঠিক থাকবে নাই বা কেন, সব ঠিক আছে, কিচ্ছু চিন্তা করো না। তার মধ্যেই তখনই রাজনাথ মুখার্জি জিজ্ঞেস করে, বিষটাকে মিশিয়েছিল বরফে, সেটা কি জানা গেছে? উৎসব তখন বলে, না এখনও সেটা জানা যায়নি। রাজনাথ মুখার্জি বলে, এখনও জানা যায়নি? তাহলে আর কি করে হবে? আর কত সময় নেবে আমি তো সেটাই বুঝতে পারছি না, সময়টা অনেকটাই হলো নাকি? তার মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, এই জ্যাস সান্যালকে দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, একেবারে অকেজো। তখনই সানভি বলে, আর জ্যাস সান্যাল কোনো জ্বালাতন করেনি তো তোদেরকে? তখনই মেহেন্দি প্রোটেস্ট করতে শুরু করে আর বলে, না না সানভি, জ্যাস সান্যাল কোনো ঝামেলা করেনি। ড্যাডি আমি আরেকটা কথা বলি, জ্যাস সান্যাল অকেজো নয়, সে তার কাজটা চালিয়ে যাচ্ছে। আর তখন উৎসব বলে, কি হয়েছে কি মেহেন্দি? মেহেন্দি তখন বলে, তুমি নাই বলতে পারো উৎসব, কিন্তু আমি বলবো, হ্যাঁ আমাকে যে বলতেই হবে, আমি যদি না বলতাম তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, আমাকে যে কথাগুলো বলতেই হতো। আর সব থেকে বড় কথা, আজ সেই সময়টা এসে গেছে, আমার দিদি যদি না থাকতো তাহলে আজকে আমি উৎসবকে বাঁচাতে পারতাম না, তাই আমার দিদি ছিল বলেই আজ আমি উৎসবকে বাঁচাতে পেরেছি। বৈদেহী তখন জিজ্ঞেস করে, দিদি তোমার কোন দিদির কথা বলছো মেহেন্দি? তখনই মেহেন্দি বলে, কেন, যাকে আপনারা জগদ্ধাত্রী মুখার্জি নামে চেনেন, সেই তো আমার দিদি জ্যাস সান্যাল। আর কথাটা শোনার পরেই চমকে গেছে বৈদেহী, কারণ নিজের দিদিকে তো কোনোদিনও সম্মান করেনি, ভালোওবাসেনি, আজ হঠাৎ তার নাম নিচ্ছে শুনে বাড়ির প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে গেছে। বৈদেহী বলে, তুমি এসব কি বলছো? তুমি তোমার দিদিকে সাপোর্ট করছো? তখনই মেহেন্দি বলে, আজ নিজের চোখের সামনে যেটা দেখলাম সেটা দেখার পর অস্বীকার করি কি করে? সেদিন যখন আমি আপনাদেরকে বলেছিলাম জগদ্ধাত্রী উৎসবকে মারতে চেয়েছিল, সেদিন সত্যিই আমি বুঝতে পারিনি, তবে আজ আমি বুঝতে পেরেছি যে দিদি সেদিন সত্যি উৎসবকে বাঁচাতে এসেছিল। আর আজকেও আমরা একটা বড়সড় বিপদে পড়েছিলাম, যেখানে উৎসবকে ওরা শেষ করে দিচ্ছিল, আর ঠিক তখনই দিদি এসে উৎসবকে বাঁচিয়ে দেয়। আজ দিদি না থাকলে আপনারা আপনাদের ছেলেকে হারাতেন, এই মুখার্জি বাড়ি তার উত্তরাধিকারকে হারাতো, আমি আমার স্বামীকে হারাতাম, চোখের সামনে আমাদের সব শেষ হয়ে যেত। মানে উৎসবের মা বাবা অনেক পুণ্য করেছে বলেই হয়তো উৎসব আজকে বেঁচে আছে, না হলে বেঁচে থাকার কোনো প্রশ্ন ছিলই না। সানভি তখন বলে, কি বলছো মেহেন্দি, তোমার কথা শুনে তো রীতিমতো আমার ভয় করছে। মেহেন্দি তখন বলে, হ্যাঁ সানভি, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল কিছু বলিনি। এর মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে, মেহেন্দি
তোমার যে এই উপলব্ধিটা হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো। হ্যাঁ, এটা ঠিকই, আমি তোমাকে একটা সময় কলতলার কালচার বলতাম, কিন্তু এখন আমি তোমাকে বলছি তুমি এই মুখার্জি বাড়িতে থেকে ঠিকঠাক কালচারই শিখছো। এই কথাটা বলতে আমার আর কোনো আপত্তি নেই। তখনই বৈদেহী মুখার্জি বলে, বাড়িতে এসব কী নাটক হচ্ছে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। কৌশিকী তখন বলে, কাকিমা এটা কোনো নাটক না, এটা সত্যিকারেরই একটা জিনিস ঘটছে যেটা তুমি বা তোমরা বুঝতে পারছো না। এর মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর বলে, আসতে পারি? উৎসব আর রাজনাথ মুখার্জি আবার বলে, কি চাই? কি চাই? হ্যাঁ, কি করতে এসেছো তুমি এখানে? সিকিউরিটি কোথায়? জগদ্ধাত্রী বলে, আপাতত সিকিউরিটিকে তো অ্যারেস্ট করা হয়েছে, তাই কোনো সিকিউরিটি এখানে আসবে না। আমি যেই কথাটা বলতে এসেছি সেটা বলেই চলে যাব। বর্দি, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখনই দেবুদা বলে, কি কথা আছে? আগে আমাদেরকে বলতে হবে কি কথা আছে। জগদ্ধাত্রী তখন বলে, এই যে চামচা, আমি আপনাকে কোনো কথা বলতে আসিনি। আমি যাকে কথাটা বলতে এসেছি আমি শুধু তাকেই কথাটা বলবো। প্রীতি তখন বলে, কি হচ্ছে কি জগদ্ধাত্রী? তুমি আমার স্বামীকে এইভাবে অপমান করছো কেন? জগদ্ধাত্রী বলে, আমরা কোনো ভুল করেছি বলে তো মনে হয় না। এর মধ্যেই চলে এসেছে সাধুদার বলে, এই বাড়িতেই আছে, এই বাড়িতেই কেউ একজন আছে যে মারতে চাইছে চন্দ্রনাথ বদনকে, এমনকি উৎসবকে। কথাটা শোনার পরেই সবাই চমকে গিয়ে বলে, কে এসে? আপনারা তো এখনো কাজই করছেন, একটা ইনফরমেশনও দিতে পারছেন না ঠিক করে। সাধুদা বলে, দেবো, যখন ইনফরমেশনটা দেবো তখন দেখবেন পুরো শকড হয়ে গেছেন। এর মধ্যেই জগদ্ধাত্রীর সাথে কৌশিকী ওপরে যায়, আর তখন জগদ্ধাত্রী বলে, কাকন কোথায় বর্দি? বর্দি বলে, কাকন তো ঘুমিয়ে পড়েছে। এরপর জগদ্ধাত্রী বলে, বর্দি আপনার ঘর থেকে গিয়ে কিছু চুরি হয়েছে? কৌশিকী তখন বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, ঘরের কাগজপত্র তো পুরোই এলোমেলো করা ছিল, তবে কিছু কিছু কাগজ যে মিসিং হয়েছে সেটা আমি বুঝতে পারছি। এর মধ্যে জগদ্ধাত্রী বলে, বর্দি এই স্কেচটাকে দেখুন, কাকন এটাই এঁকেছিল, আর আমাদের যে স্কেচম্যান ছিল সে একটু ভালো করে এঁকে দিয়েছে। এই ছেলেটাই আমরা মানে গেস করছি ইনি এই চন্দ্রবদনের ড্রিঙ্কসে মানে বরফে বিষ মিশিয়েছিল, আর এই ছেলেটাই আপনার ঘরে এসে তন্ন করে সব কিছু খুঁজছিল। জগদ্ধাত্রীর কথা শুনে কৌশিকী অবাক হয়ে যায়, বলে, কি বলছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বর্দি, আমি একদম ঠিক কথাই বলেছি। অন্যদিকে দেখা যায় যে ফোন এসেছে জগদ্ধাত্রীর কাছে। ফোন করেছে চিরঞ্জিত, আর বলে নন্দিতাও ফোন করেছে, আর বলে, জগদ্ধাত্রী এই সিকিউরিটি গার্ডদের কি করব? জগদ্ধাত্রী বলে, সিকিউরিটি গার্ডদেরকে আপাতত ছেড়ে দাও, আর ওদের ফোনটাকে ট্র্যাক করার চেষ্টা করো, আর বলে দাও একজন সাক্ষী আছে আর তার নাম কাকুন। তখনই নন্দিতা বলে, বেশ। এর মধ্যেই কৌশিকী বলে, কাকুনের নামটা বলে দিলে জগদ্ধাত্রী, কাকুনের বিপদ হবে না তো? জগদ্ধাত্রী বলে, আমি আছি তো বর্দি, আপনি আমাকে ভরসা করেন না? কৌশিকী বলে, সে তো করি, তুমি তো এখনও মনে হয় কিছু খাওনি, চলো তোমাকে কিছু খেতে দিই। কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি বাড়ির কোনো খাবার খেতে চায় না, আর বলে, না বর্দি, জল আর খাবার মুখার্জি বাড়ির স্পর্শ করবো না আমি। কৌশিকী বলে, বেশ, তাহলে চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই, স্বয়ম্ভুকেও ডেকে নেবো, আমি আর তুমি ভালো করে জমিয়ে খাবো। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে, জানেন বর্দি, আজ মেহেন্দি আমাকে দিদির সম্মান দিয়েছে, তাই আজকে আমার খুব আনন্দ হচ্ছে। কথাটা শোনার পরেই তখন কৌশিকী বলে, জানি মেহেন্দি দেখবে আস্তে আস্তে বদলে যাবে, হবে, এটা হতে বাধ্য।